কেউ ধরে না ফোন, মানে যতক্ষণ এসছে ওই ডাক্তাররা সারা রাতটা ফোন করে করে ওখানে গিয়ে তোমাদের দোকানে গিয়েও ফোন করছে, ফোন ঢুকছে কিন্তু কেউ তুলছে না। আমার ফোনে মাত্র 10% চার্জ ছিল, চার্জও নেই। এই চামচটা এই সরাটা যদি মনে একটু লাস্টে ফোন করছে যখন ধরে না, লাস্টে মানে পুরো রাস্তা রাস্তায় ঘুরে দোকানে লোকটা বলছে এখন সিসি ক্যামেরা চেক করে রাখো না, পরে আসে। ও লোক থেকে সবাই বাড়ি চলে গেছে, গিয়ে বাড়ি থেকে এরকম সঞ্জিতার ফোন থেকে ফোন করছে, সঞ্জিতার পুরো ফোন আমার নাম্বারে ফোন করছি, ফোন ধরে না, বাবার যখন আমার পার্লারে গেছে গিয়ে যখন ফোন করে ফোন ধরে না, কাকার ফোনে তো টাওয়ার নেই, ছোটো কোনো সব টাওয়ার উড়ে গেছে, কাকার কোনো টাকা মারাতে কাকার কোনো হয় না। তাহলে ফোন করতে করতে তখন রাত ওরা পালবাড়ি গেছিলো, গিয়ে ওরকম পুলিশকে বলেছে মানে থানায় ডায়েরি করলে কি হবে, ও আমাকে বলছে অল্প ফোনের কাগজ টাগজগুলো হয়ে গেছে না, আমি শুধু কাগজের রসিদটা আমার কাছে আছে, কাগজের এই যে খামটাগুলো সব আছে, বলছে কালকে সকালবেলা যাবো বিকেল গেলে টাকা দিয়ে আসি যাবো যখন, তখন তুই যাবি যে কাগজপত্র তুলে সব হাতে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে। বলে আরও পালবাড়ি থেকে এসছে, এসে একটা পুলিশকে ফোন করেছে, ওরা বলছে হলো আমি পালবাড়ি থেকে গোপাল বলছি, তা বলছে বল। তখন বলছে হলো এরকম ফোনটা আমার হাত থেকে না কে একদিন নিয়ে নিয়েছে, বুঝতে পারি পড়ে গেছে বললো তোরা এ করবে না, হাত থেকে কে যেন ফোনটা কে নিয়ে চলে গেছে। তখন বলছে তুই সবাই যাবি থানায় যাবি, তুই আমাকে ফোন করবি তারপরে ফোন করার পর আমার, তারপরে আমার ফোন সাতটা বাজে, তখন আমার ফোনটা আবার সুইচ অফ করে ফোনে চার্জ নেই, যারা পেয়েছে তারা নেই, সারাক্ষণ এই ফোনটা ঘেঁটেছে মানে খোলার চেষ্টা করছে, যারা আবার ফোনটা পেয়ে তারা একটা দুটো বাচ্চা ফোনটা পেয়েছে, ওই বাচ্চাগুলোর কাছে একটা বড় লোক কিনে দিয়েছে, বলছে তোরা ফোনটা কোথায় পেয়েছিস, ওরা বলছে আমি রাস্তায় দিয়ে পেয়েছি, তখন ওখানে একটা লোক আবার যাচ্ছিল সিট করেছিল, ওই লোকটা আবার আমার আর গোপালের পুরো সামনে ছবি আছে, বলে আবার ওই লোকটা আবার ফোনটা দেখে বলতে এটা তো গোপালের, তখন বলছে বলে ভাই তোরা ফোনটা দিয়ে দে, এই ফোনটা যার টাকা আমি চিনি, এবার তার কাছ থেকে কিছু নিয়ে তোদের দেবো। তারা বলছে ঠিক আছে তুমি নিয়ে যাও, করে নিয়ে চলে গেছে, তারা সারাক্ষণ ফোনটা দেখে তো ফোন সুইচ অফ হয়ে গেছে, আর সেই পুলিশটা ফোনটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে চার্জ দিয়েছে, যেই ফোনটা সুইচ অফ থেকে খুলে দেবে গোপালের ফোনে মেসেজ এসেছে, বারবার ফোন করেছে, আর সুইচ অফ থেকে ফোনটা এ করেছে, তখন শুনেছে আমার মেসেজ এসেছে, আর ও বলছে দাদা ফোন করেছে বলে শুনতে যে আমার ফোনটা সুইচ অফ থেকে খুলেছে, তখন আমার ফোনটা দিয়ে ফোন করেছে, করতে একটা লোক ধরেছে, ধরে বলছে হ্যাঁ ফোনটা আমি দিয়ে পেয়েছি, তখন বলছে কাকু ওই ফোনটা যে বাড়িয়ে তখন জিজ্ঞেস করছি ফোনটা কোথায় পেয়েছি, লোকটা বলছে আমি চৌমাথায় এসে পেয়েছি, তখন বলছে তোমার বাড়ি কোথায়, লোকটা বলছে আমার বাড়ি চৌমাথা, আমি এখন সোনাখালি আছি, তখন বল বলছে এখন কি রাতকালে গ্যারেজ থেকে ফোনটা দেবে, তো বলছি হ্যাঁ তুমি আসো আমি দিয়ে দেবো, বলছে আমি সোনাখালি আছি তো আধ ঘন্টা পরে আসো, 9:30 দিকে আসো তখন আমি দিয়ে দেবো, বলছি তখন 9:17 কত পেয়েছি, এবার সন্ধ্যাটাকে নিয়ে আর গেছে ফোনটা আনতে, আর আমি ওই যে বাচ্চাটা পড়িয়েছিলাম ওর মা 200 টাকা দিয়েছে, আম কাটি গেছিলাম ওরা মা দিয়ে সব গেছিলো বলে গাড়িওয়ালা 300 টাকা দিয়েছে, আমি যেটা পড়িয়েছিলাম 200 টাকা মায়ের তারপর 500 টাকা দিয়ে আমাকে দিয়ে দেবে 300 টাকা। তারপরে যদি ফোন না পাস আমার কাকির একটা ফোন আছে বড় ফোন, ফোনটা খারাপ, অনেক ফোনটা খাইয়ে দেবো, এই ফোনটা দিয়ে দেবো, বলছে নইলে ছোটো ফোন কিনবো, ছোটো ফোনটা দিয়ে বলছে, আর বলছে 500 টাকাটা দে আমি নিজে দিয়ে দিতে হবে, টাকাটা নিয়ে গেল, নিয়ে গেল 10টা থেকে ফোনটা নেওয়া, ওরম করবি নি কোনো সময়। লোকটা যদি ভালো বলে যে বাচ্চাগুলো পেয়েছিল, তাহলে শিব পরিষদ যদি না পেতো তাহলে ফোনটা আমাকে দেয়, বাচ্চাগুলো নিয়ে আবার কেউ বিক্রি করবে। হ্যাঁ দিত তো। আমার গোপালের সামনে ছবি ছিল বলে ফোনটা দেখে লোকটা বলছে এটা তো গোপালের, আর চৌমাথা ওরা যায় সারাক্ষণ চেনে বলছে, হ্যাঁ হ্যাঁ যেতে লোকটা ফোনটা দিয়ে দিয়েছে। তারা বলছে আমাদের টাকা পয়সা তো দিতে হবে, আমাদের